রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসের কথা উল্লেখ করলেন। মানুষের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য রাসূল তিনটা বর্ণনা দিলেন। এক নম্বর হচ্ছে, যে ব্যক্তি সারা জীবন কাফের ছিল, গুনাহ করেছে, শিরিক করেছে, কুফর করেছে, এমনকি সমস্ত গুনাহ সে সম্পাদন করেছে, শুধুমাত্র ইসলাম যদি ওই ব্যক্তি গ্রহণ করে, তার পিছলা জিন্দেগীর শিরিক, কুফর, বেদাত এবং সমস্ত পাপাচার আল্লাহ তাআলা শুধুমাত্র কালিমা পাঠ করার দ্বারা তার সমস্ত পাপ আল্লাহ তাআলা মুছে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন, এরপরে মানুষের জিন্দেগীর পাপ মোচন করার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য মানুষদেরকে আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে যে তরিকা বাতিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে এরকম মানুষটাকে অত্যাচার করে, এই পরিমাণ অত্যাচার করে যে ওই ব্যক্তি নিজের মাতৃভূমিতে, নিজের এলাকায় থাকতে পারে না। ফলে সেই ব্যক্তি তার এলাকা থেকে হিজরত করে অন্য কোনো জায়গায় যেয়ে বসবাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন লোক যেই লোকের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিসের জন্য? ইসলাম পালন করার জন্য, দ্বীন পালন করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, হকের কথা বলার কারণে তাকে তার এলাকায় থাকতে দেয় না। এরকম আছে না নাই? কিয়ামত পর্যন্ত যেই কোনো যুগে এরকম মানুষ আপনি পাবেন যারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তারা এলাকার মধ্যে শান্তিতে থাকতে পারে না, এলাকা পর্যন্ত ছাড়া হতে পারে, এলাকা থেকে বের করে যাওয়া লাগতে পারে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন। ইসলাম তাকে ধারণ করতে গিয়ে যেই ব্যক্তি হিজরত করেছে, সেই ব্যক্তির পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা শুধুমাত্র হিজরত করার দ্বারা মাফ করে দেন। এই গেল দুই নম্বর। তিন নম্বর, মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহ মোচন করার জন্য, সমস্ত গুনাহ থেকে মাসুম হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে যে তরিকা বাতিয়ে দিয়েছেন, বলে কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর পিছলা সমস্ত গুনাহ শুধুমাত্র হজ্জে মাবরুর সম্পাদন করার মাধ্যমে মাফ করে দেন। তাহলে হজ্জে মাবরুরের মতো একটা হজ যদি সম্পাদন করতে পারে, পালন করতে পারে, তাহলে ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা হজ করার দ্বারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধুমাত্র হাজি নাম লাগানোর জন্য, আলহাজ নাম লাগানোর জন্য হজ করা উচিত, নাকি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আমরা হজ করা উচিত? কি বলেন? শুধুমাত্র হাজি আলহাজ বলবে, আলহাজ নাম লাগাবে বা সাইনবোর্ডে নাম দিয়ে দিবে, বাড়ির সাইনবোর্ডে হাজি সাহেবের বাড়ি, এটা দেওয়ার জন্য হজ করবে? নাকি আমরা কি করার জন্য? নিজের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা উচিত? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য হজ করার তৌফিক দান করুন।